সুন্দরবনের একটা ছোট্ট গ্রাম। এই গ্রামে হয় না কোনো আনন্দ উৎসব। বছরের পর বছর যেন একই ছবি, কান্না আর বিষণ্ণতা। কালের নিয়মে এই গ্রাম যেন তার আসল নাম হারিয়ে ফেলেছে। সবাই বলে বাঘ বিধবা গ্রাম। গ্রামটির নামের সঙ্গে মিশে আছে গ্রামটির কান্না আর দুঃখের করুণ কাহিনী। জীবিকার তাগিদে অনেকেই কাজে গিয়েছিলেন, খেয়েছে বাঘ। একাংশ আজও সেই সব যুবকদের মৃত্যুর দায় ঠেলে দেয় তাদের বিধবা স্ত্রীদের দিকে। অপয়া অপবাদ দিয়ে গ্রামের মানুষজন বলছে স্ত্রীদের জন্যই নাকি বাঘে খেয়েছে ওই সব পুরুষকে। আমার শ্বশুর শাশুড়িও তো দেখে না, তা বাদে বলে গ্রামের মানুষ বলে ভাতার খাইছি, নাড় হয়েছি, নাড়েগা শাসন করতে যায়। এটা কষ্টের পরে আমাকে দিন যেমন চায়, কষ্টের মতন এর উপরে আর কোনো জিনিস নেই। ঈদ কষ্টের পরে হয়, গোশ কিনতে নিয়ে ডাওয়াতে কিছু কিনতে পারিনি, কষ্টের পরে দিন যাও করি। আমি নিজে ইনকাম করি, ওই গাঙে যাই, দিন মজুরি খাটি, খাইটি দুটো মাইয়ে বিয়ে দিছি, ছেলেরা সায়না হয়েছে এখন। আমার স্বামী জঙ্গলে মারা গেল, ওই স্বামীর কথা করতেনি। এত কষ্ট করে স্বামী জীবনী বাড়ি ভর করি, আর এখনও কষ্ট করলেও এখনও এই কাজকাম করে খাইতে হয়। 4টি ছেলে মেয়ে না খাই না দিয়ে রমজান মাসে বিশাল কষ্ট যাচ্ছে, অসম্ভব। আমি সুজোরে ভাত রান্না করতে গিয়েছি, অসম্ভব কষ্ট করতে। তা কি ওই বাইরে স্বামী থাকতে পারিনি, তো কষ্ট করি ঘরের কলে থাকতে আর কি, অসম্ভব কষ্ট দিচ্ছে। আনোয়ারের মতো জীবনীকে খোঁজ নেয় না। এই হাতর তেরান তুরুন নাম ঠাম কোনো জায়গায় আমার কাছে তালিকায় নাম পাবা না। বাঘ বিধবা মানুষকে বাঘে আলাদা খায়, আঙ্গা ওসব কিছু মেলে না। নীলডুমুর গ্রামের মঞ্জিলা, আমেনা, রাশিদা সবাই বাঘ বিধবা। তাদের এই দুঃখ কষ্ট আরও তীব্র হয় কোনো উৎসব এলে। এইসব নারীরা সমাজের কাছে অপয়া বলে গণ্য হয় আজও। বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ, গাবুরা, পদ্মপুকুর ইউনিয়নের এইসব বাঘ বিধবাদের কারো স্বামী ছিলেন সুন্দরবনের মধু সংগ্রহকারী, কেউ ছিলেন কাঠ সংগ্রহকারী, আবার কেউ ছিলেন জেলে। মাছ ধরেই জীবিকা উপার্জন করতেন। বিভিন্ন সময়ে বাঘের আক্রমণে মৃত্যু হয়েছে তাদের। সেই মৃত্যুর দায়ী জোর করে চাপিয়ে দেওয়া হয় স্ত্রীদের ওপর। ওই কষ্ট করি লোকের কাছে সেই খেতে হবে, তাছাড়া কি করবো? আল্লাহ দেবতে খাবো। আজকে যে বড় একটা অনুষ্ঠান নিয়ে গেল, আমাদের কেউ খোঁজ নেয়নি। আর কোনো মেম্বার চেয়ারম্যান তিরান্তরি না আসে, আমাদের কোনো খোঁজ নেই। অধিকাংশ সময়ই স্বামী হারানোর দায় শুধু শ্বশুর বাড়ি নয়, বাপের বাড়ি থেকেও এইসব মহিলাদের ওপর চাপানো হয়। ফলে বোঝা হয়েই জীবন চালাতে হয় তাদের। এমনকি এলাকায় তাদের দিনমজুরের কাজেও নিতে চায় না কেউ। ফলে সন্তান সন্ততি নিয়ে অতি কষ্টে দিন যাপন করতে হয় সেই সব মহিলাদের। এমন এক মহিলা তৈয়বা খাতুন। তিনি জানান, জীবিকার সন্ধানে বেরিয়ে স্বামী প্রাণ হারিয়েছেন বাঘের আক্রমণে। তারপর থেকে তাদের জীবনের সঙ্গী শুধুই কষ্ট। জানা যায়, সব মিলিয়ে সাতক্ষীরায় রয়েছে প্রায় সহস্রাধিক বিধবা মহিলা। তাদের খবর নিতে আসেন না কোনো জনপ্রতিনিধিও। অভিযোগ এমনটাই। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা নুরুল আলম জানান, সাতক্ষীরার বন বিভাগের হিসাবে শুধুমাত্র 2006 সাল থেকে এখনও পর্যন্ত স্বামী হারিয়েছেন এই গ্রামের 509 জন নারী। রাজীব খানের রিপোর্ট, TV9 বাংলা ডিজিটাল।